কিরে ফুলি খারাপ তোর লোক আমার কিছু কথা আছে। আমার সাথে কিসের কথা? আমার অনেক কাজ আছে। তোর কি কাজ আমার জানা আছে? মাছ ধরা আর গাছের উপর পাখির বাচ্চা ধরা আর নদীর ঘাটে ঘোরাঘুরি করে সারা কোনো কাজ আছে তোর? সেটাই কয়জনে পারে ক? বিরক্ত করিস না তো, আমার এখন গান শুনতে দে। শোন, তোর জীবনটা নিয়ে একটু চিন্তা করার নাই? অল্প বয়সে বিধবা হইলে তোর বাপের দিকে একটু খেয়াল রাখিস। স্বামী কি জিনিস সেটা বুঝানোর আগেই তো সব শেষ হয়ে গেল। আমি যেমন আছি তেমন থাকি। সব তাহলে হায় আল্লাহ। কেমন আছো? আল্লাহ রাখছে, ভালো আছি। তা আন্নে ভালো আছেন? শরীর ভালো আছেন? আমার আর ভালো থাকা, আল্লাহ যখন ডাকবে চলে যাবো আর কি। বসো না, আগে একটু গুড়মুড়ি আনি খাও। না অন খাইতে না, হেড ভরা। ও আয়নের লোকে আন্নের গো বউ একার গরম ভাত লাউ শাক ইসা মাঝে রান্ধি দিছে, হেড ভরি খাইছি। তো যাই আন দিছিলাম সাইজে, আন্নের সাইজে আর এক কুদুরা বাক্সিটা ছিল। আন্ন মায়ে কি ঘরে আসেনি? আরে হ্যাঁ, থাকবো ঘরে। যাও গিয়া বনে বাজারে কোথায় ঘুরতে আছে। ও আই কইর মায়ের গা ডাঙ্গর হয়েছে। ডাঙ্গর মায়ে ইচ্ছে বনে বাজারে ঘুরে কম দে মাথার মধ্যে জিন ফুরি ভর করবো, মাইনছি নানান কথা কইব। হেতির কেন বিয়ে সাথে দিয়ালেন না? এটা কি কো তুমি? হ্যাঁ তো একবার বিয়ে হয়েছিল, তারপরে হয়ে গেল বিধবা। হ্যাঁ রে, কেটা বিয়ে করবো? আরে আন্নে চিন্তা করেন কিল্লাই, আই মজনু ঘটে কি মরি গেছি কেন? আই মরি না, শুনেন আই হেতির লেখান ভালো সম্বন্ধ লই আইছি। তাই? পাত্র কেটা? ওই যে সদর উপজেলার সরবুংখারি গ্রাম আছে না, সেখানে যে ফ্যামিলি স্কুল, এই ফ্যামিলি স্কুলের শিক্ষক। মানে বিয়ে সাথে এখনো করে না, বয়সে কেন বাড়ি গেছে আর কি, কিন্তু ভাড়া মানে পাত্র হিসেবে খুব ভালো। অনেক বয়সী মানে ফুলির সে কি অনেক বেশি বড় হইব? না রে, পুরুষ মানুষের বয়স বলতে কোনো কথা আসেনি। আর সোনার আংটি তো বিয়ে হইলো বালা। তা তো ভালোই। আচ্ছা এক কাজ করি, আমি একটু ফুলির লগে আলাপ করি। ফুলি যদি রাজি হয় তাহলে তো আমিও রাজি। বিয়েটা হয়ে গেলে তো ভালোই হয়। আমি কবে আসি কবে যাই আল্লাহ জানে। আচ্ছা তাহলে আমি কথা কই ওর লগে। আন্নে তাহলে হেতিরে ভালো করে বুঝান, ইচ্ছে যে বনে বাজারে ঘুরে মাইনছে মন্দ কথা কয়, বিয়ে গান দিয়ে লাগ যাক কই হাত লই যাক কেন। তো এমন যাই আর হেতিরে বুঝান কেন। আই সালাম আলাইকুম। মুন্সি পোলার একখান ছবি পাঠাই। আচ্ছা হারাই দেবো না, আর কথা পেলাম না, নামাজের টাইম হয়ে গেছে। ফুলি যে কেন বনে বাজারে ঘুরে বেড়া। তোমার নাম কি?
ফুল না ফুলি? আমার নাম ফুলি, তাই বাবা আদর কইরা ফুল ডাকে। ও, আমি কি নামে ডাকবো? আপনার ইচ্ছা। ওসব আমার কাছে ফুল ফুলি সবই সমান। তুমি ফুল পছন্দ করো? খুব। আমি ফুল, কবিতা এসব নিয়ে ভাবি না। সারাক্ষণ স্কুল, ছাত্রছাত্রী, পরীক্ষা এসব নিয়ে ভাবতে হয়। ভেবেছিলাম যে বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিব, কিন্তু যখন জানলাম যে কদমতলী গ্রামে একটা অকাল বিধবা, তখন ভাবলাম যে বিয়া করে দয়া করি, তাই তো? না না, দয়া না, ভাবলাম যে যদি তার কোনো উপকার হয়। আসলে কোনো উপকার হয় নাই। মানে? আপনি প্রস্তাব দেওয়ার পর অসুস্থ বাবার কথা আর ফেলতে পারি নাই, তাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে ফুলি। তুমি খুব স্পষ্ট করে কথা বলো, খুব ভালো গুণ। তবে তবে না, কিছু না, এমনি বলছিলাম, এবারের বউ যখন হয়ে এসছো তখন এবারের দায়িত্ব তুমি বুঝে নাও। আমি তো একা মানুষ, বাবা নেই, মা নেই। ওই যে একটা লোক, গেদু, বোবা, কিছুটা আতপাগলা ধরনের, ওই আমার দেখাশোনা করে। এখন তুমি এসছো, আমি নিশ্চিন্ত। বউ যখন হয়েছি সব দায়িত্বই পালন করব। তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো ফুলি। সারাটা জীবন এই কথাটাই মনে রেখো। কি রে গেদু, দাড়ি কেটে সুন্দর হচ্ছিস। শোন, তোদের বাড়িতে ফুল গাছ আছে? নাই? তাহলে যেখানে ফুল গাছ আছে আমারে নিয়ে যাবি? হ্যাঁ, চল যাই। আরে আপনি উঠে পড়ছেন, চলেন যাই। কোথায়? চলেন যাই, শিশির ভেজা ফুল কুড়াই নিয়ে আসি। না না, আমি তো এখন যেতে পারবো না। আমার ওই যে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে। এক কাজ করো, তুমি গেদুর নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমি আইসা আপনার নাস্তা দিব। আচ্ছা, যা, সাথে যা। ওই যে ওইটা নিয়ে আয়। কিরে কিরে গেদু, কি করস? হাতে আবার ফুল। আরে দেখি না, এই, দেখো না। কে আপনারা? ও ফুল নেবেন? আমারে কইলেই তো হইতো। আমি না হয় ফুলটা গায়ের উপর আসতেছেন কেন? না মানে একটু গুইজা দিতাম আর কি। আরে আপনি এটা কি করলেন? কার জন্মাচ্ছে জানেন আপনি? তোর লাগবে একটা? চেয়ারম্যানের ফুল আকবর। সেটা আমার জানারও দরকার নাই। তোর লাগবে নাকি একটা চর সেটা বল। চেয়ারম্যানরে বলে দিবি যে মাস্টারের বউ নিজেই সবকিছুর বিচার করে, বুঝছিস? গেদু আয়।
আয় পরে বুঝবেন চেয়ারম্যানের পোলার গায়ে হাত না। চলেন ভাই। আরে আপনি নাস্তা না খেয়ে কই যেতেছেন? ওই স্কুল থেকে খবর এসছে জরুরি একটা মিটিং আছে। তুমি এত দেরি করলে কেন? আরে কোয়েন না, সি আপনাদের এলাকার পোলাপানরা এত এইরকম কেন? কেন, কি হয়েছে? বেয়াদব, মায়েদেরকে সম্মান করতে জানে না, এমন শিক্ষা দিছি আর জীবনে কোনোদিন করব না। কি করেছো? থাপ্পড় দিছি। কাকে? ওই যে চেয়ারম্যানের পোলাটার নাম যেন কি? ওই যে আকবর। আকবর? আকবর? আরে ও তো খুব খারাপ ছেলে, আমার বকে যাওয়া একটা ছাত্র। ভালো হয়েছে, অন ভদ্র যাব। না না ফুলি, কাজটা তুমি একদম ভালো করনি, উচিত হয়নি। কি কোন আপনি? হ্যাঁ, আমার লোকে বেয়াদবি করবো আর বসে বসে আমি সহ্য করবো, আপনিও সহ্য করবেন? যা করছি একেবারে ঠিক করছি। হ্যাঁ চল। কি রে গেদু, কই ছিলি সারাদিন? এই যে এটা নিয়ে একটু ধার করে নিয়ে আয়। কি? এটা ধার কইরা এনে দে, কাটতে পারতেছি না। আরে না, আরে না, ওরে তো মারবো না। আরে দে, কাউরে কিছু কবে না, তাই না? যা। কি রে, তুই এমন করতেছিস কেন? তুই ভয় পাস কেন? ভাইসো, আজ আমাদের স্কুলের মাঠে হবে পালাগান গাইবেন আমাদের আসামুখের ভাই বয়াতি ও হান্নান বয়াতি। আপনারা সবাই সকলে আমন্ত্রিত। খবরটা ওনারে জানাতে হবে, উনি বাবা হচ্ছেন। এখনই যাই বলে আসি। এখন যদি খবরটা দেই তাহলে তো আজ রাতে আমার গান শুনতে যাইতে দেব না। খবরটা কাল সকালেই দিব। শুনছেন, আজ রাতে স্কুলের মাঠে পালা গান হইব। আমি কি করব? আমি গান শুনতে যাব, আপনি আমার নিয়ে যাবেন। আমি পারবো না। কেন? গানটা না আমার ভালো লাগে না। আমার তো লাগে। তুমি যাও। আমি কি একলা একলা যাব? গেদুরে নিয়ে যাও। কেন? আপনি থাকতে আমি গেদুরে নিয়ে যাব কেন? বলছি তো, ওইসব গানটা আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনি যখন যাবেন না আমি গেদুরে নিয়েই যাব। গান শুনতে আমি যাবই।
না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মরি ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে হয় লজ্জাতে লাল নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল বন কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে কোন রঙে রঙিন হলো বাউল মন নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল বন কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে কোন রঙে রঙিন হলো বাউল মন চল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে ফাগুনের মাতাল হাওয়া ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে কোন রঙে রঙিন হলো বাউল মন জোরে তালি দেন এরকম লাল লাল কই পাবেন গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এই চল ফুলি ফুলি কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আপনার ছাত্র আকবর আমার আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, আমি সব শুনছি। এসো 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 এসো। আমি এখন ঘরে যাব। এর বিচার না হওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। আপনি আমার সাথে থানায় চলেন। পুলিশ শোনো শোনো শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। মানে যা হবার তা তো হয়েই গেছে, মানে এখন তো আর বাড়াবাড়ি করে লাভ নেই। আর থানায় গেলে লোকজন জানাজানি হবে, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। আমার কথা শোনো, আকবর খুব খারাপ ছেলে, ও আরো বড় কোনো ক্ষতি করতে পারে। চলো এসো, আমার সাথে এসো। আমার লজ্জা লাগতেছে মাস্টার সাহেব, আমার আপনার দেখার লজ্জা লাগতেছে। আমার মতন একটা মাইয়ারে আপনি বিয়ে করছেন, এরকম মেরুদণ্ডহীন একটা মানুষ। আপনি কি শিক্ষা দেন? আপনি কি শিক্ষা দেন আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, আমি তো জানতাম পড়াশোনা শিক্ষা মানুষে সোজা হয়ে দাঁড়ানো শিখে, আপনি তো সেইটাও শিখেন না। মেরুদণ্ড তো আপনার সোজা হয় না। কি শিখান আপনার বাচ্চাদেরকে? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে না, মেরুদণ্ড ফালায় চলে আসতে, এইটা শিখান আপনি। আমার জন্য আপনার কিচ্ছু করণে লাগবে না। আকবর একটা খারাপ ছেলে, আর আমি চুপ করে থাকুম? অন্যায় করছে আর আমি চুপ করে থাকুম কেন? আমার দোষ কি? আপনার কিচ্ছু করতে হবে, আমি একলাই থানায় যাব। ফুলি
ঘটনাটা খুবই দুঃখজনক। আকবরের নামে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আছে। আপনার সব কিছু আমি লিখে নিয়েছি, চিন্তা করবেন না। যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা নিচ্ছি। তার আগে আপনার মেডিকেল টেস্টটা করানো দরকার। যা করার লাগে আমি করব। আমি এর বিচার চাই, কঠিন বিচার। আপনি নিশ্চিত? আগমা আগমা কোন আকবর কই? ঘুমাইতেছে। ঘুমাইতেছে মানে? পোলাপান মানুষ সারা রাত পালাগান দেখছে, ভোর রাত্রে ঘুমাইছে। বদের বদ, একটা অপদার্থ। গ্রামের এত পোলারে মানুষ করলাম আর নিজের দ্বারাই পারলাম না। ও হয়েছে তোমার মতো। আমার মতো হইতে যাবে কেন? ও আপনার মতো হয়েছে। আমার মতো মানে? ও হয়েছে তোমার বাইগো মতো। কোনো কাম কাজ নাই, খালি খায় আর ঘুমায়, এক একটা খুদাই খাসি। কত কথা খালি আপনি আমার ভাইকে খুঁটা দেন কেন? কি করবো? কোলে কালে নাচুম তা তো পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরবার সাহেব আপনি? আকবর কই? ও তো ঘুমায়। ওকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? আমার পোলা কি করছে দরবার সাহেব? ওর বিরুদ্ধে রেপ কেসের অভিযোগ আছে। মানে? গত রাতে কবির মাস্টারের অন্তঃসত্ত্বা স্ত্রী রেপ হয়েছে। উনি নিজে থানায় গিয়ে অভিযোগ করেছেন। দরবার সাহেব, আমার অবুজ পোলা এসব বোঝে না। ও খুব ভালো মানুষ, ও কোনো দিন কোনো খারাপ কাম করে নাই। বিশ্বাস করেন আপনি দরবার সাহেব। এই তুমি চুপ করো। দরবার সাহেব আপনি আপনার কাজ করেন, ধরে নিয়ে যান। না নিয়ে যান দরবার সাহেব। না, আপনি কিছু করেন, আপনি কিছু করেন। ও কিছু করেন, আপনি কিছু করেন। আমি এলাকার চেয়ারম্যান, আমার বিচার না দিয়া সরাসরি থানায় অভিযোগ নিয়ে গেল। আপনি কিছু করেন। আই তুই চুপ থাক মানি। আপনি কিছু করেন। চিন্তা করেন ভাই সাহেবরা, এলাকার মধ্যে কেচ্ছে কেন অপকর্ম ঘটে গেল। এই অপকর্ম এলাকার মধ্যে তো ঘটতে থাকে, তাহলে এলাকা তো গয়রাত হয়ে যাবে। আরে ভাই কোরআনের মধ্যে কইছে পরিষ্কার ভাবে, আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল, মানে বিশৃঙ্খলাকারী হত্যাকারীর সাথে জঘন্য পাপী। এই যে একটা অপকর্ম ঘটে গেল গই, আপনারা কনিটারের কি বিচার হওয়া উচিত? কঠিন বিচার হওয়া উচিত। আসসালামু আলাইকুম। বসেন ভাই, বসেন। ভাই সাহেব, একটা জরুরি বিচারের জন্য আপনাদের জরুরি তলব করা হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই গ্রামে একটা অপকর্ম হচ্ছে, দ্রুত বিচারের মাধ্যমে এই অপকর্ম শেষ না করলে এই গ্রামে খোদার গজব নাজিল হবে। ঠিক। আপনারা হয়তো শুনছেন, আমার নিষ্পাপ দুধের পোলা আকবর রে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। ওই কবির মাস্টারের চরিত্রহীনা পোয়াতি বউ তার অপকর্ম ঢাকার জন্য আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ দিছে। এর বিচার আপনাদের কাছে আমি চাই, এর বিচার আপনারা করবেন। চিন্তা করেন ভাই সাহেবরা, আঙ্গ এলাকার চেয়ারম্যান কচ্ছে মানিয়ে গেল ইজ্জত, হাতের হোলারে পুলিশে থানা ধরিলে যে হাতের ইজ্জতের উপর হামলা করছে, এমনকি মানন জানি কর পাপ। কি পাপ? শরীয়তের ভাষায় জঘন্য পাপ, কবিরা গুনাহ, যার কোনো মাপ নাই। এই গুনার কথা আমি মুখ দিয়ে উচ্চারণ যদি করি আমার গুনাহ হবে, তবু আমার আজকে বলতে হবে, ওই কবির মাস্টার একদম সহজ সরল গোছের মানুষ, সারাদিন স্কুলের ছাত্র ছাত্রী লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তার এই সুযোগে তার চরিত্রহীনা স্ত্রী তার চাকর বোবা গেদুর সাথে উঠা বসা করে, মেলামেশা করে, ফুল তোলে, গান শুনতে যায় মাঝরাত্রে, অপর্ক কপর্ক যা আছে সব করে। আর এই অপকর্ম সহ্য করতে না পারা আমার নিষ্পাপ ছেলে প্রতিবাদ করছে। তার এই প্রতিবাদের জন্য তার চরিত্রহীনা বউ তার নামে পুলিশের থানায় অভিযোগ করছে, সে নাকি আমার তার বউরে রেপ করছে। বলেন এটা কি হইতে পারে? আপনারা জানেন না কত সহজ সরল নির্দোষ একটা পোলা। তো ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি, খুব ভালো ছেলে। বলেন এর কি বিচার করবো আপনারা বলেন।
সুষ্ঠু বিচার দরকার কেন? আমি আপনাদের বলি, ইমাম সাহেবের সাথে বসে আমি বিচার ঠিক করছি। পোয়াতি বউ, ওকে তো বেত্রাঘাত করা যাবে না। ওকে আজকে থেকে এই গ্রামে এক ঘোরা করা হইল, এবং ওর সাথে গেদুরও এক ঘোরা করা হইল। ওর চেহারা কেউ দেখতে পারবে না। ওদের চেহারা যদি কেউ দেখেও 3 বার মাটিতে থুতু দেবে। যদি এটা কেউ অমান্য করে, এই শাস্তি তার ভিতরে প্রযোজ্য হবে। ঠিক আছে ভাষা মান্না তো জানা না, এটা বেশি বিচার বেশি করা হয় না। এই বিচার যদি আজকে আরো বে হইতো, তাহলে কি করতো? এই মাটির মধ্যে গর্ত করি, এ গলা সমান হান্দায় এই হাত তোর মারতো, কাটি দিত। কি কাটি দিত? এই যে হাত পা কাটি দিত। আল্লাহ, এই গজব থেকে তুমি এই গ্রামকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার নিষ্পাপ ছেলে যেন সুন্দর মতো ফিরে আসতে পারে আমাদের মুখে, তুমি সেই দিকে দৃষ্টি দিও আল্লাহ। আমিন। বিচারের রায় নিশ্চয় শুনেছ? শুনছি। রায় তো পুরুষ মানুষের হয়ে গেছে। আমি এই বিচার মানি না। তোমাকে একটা কথা বলা হয়নি। শিক্ষকতা ট্রেনিং এর জন্য আমাকে বছর খানেকের জন্য শহরে যেতে হচ্ছে। পালায় যাইতেছেন আমার রাইখা? আপনার মতন মানুষের কাছ থেকে এটাই আমার পাওনা। যান, তুমি একা একা এখানে কিভাবে থাকবে? আমার মনে হয় যে আমার ওই ট্রেনিংয়ের সময়টুকু তুমি তোমার বাবার কাছে গিয়ে থাকো। না, আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার অধিকার। আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। শোনেন, আমার পেটে যে বাচ্চা, সেটা আপনার। বিশ্বাস করেন, আপনি আমার কথা একবার বিশ্বাস করেন। আমি সেই দিনই আপনাকে হতে চাইছিলাম, পারি নাই। মনে করছি আপনি যদি আমার গান শুনতে না দিতে দেন। আপনি একবার আমার কথা বিশ্বাস করেন, এটা আপনার বাচ্চা, আপনার বাচ্চা। আপনি একবার আমার কথা বিশ্বাস করেন।
খবরদার, এই গ্রামের কেউ ওই কবির মাস্টারের নষ্ট বউরে সাহায্য করতে চাইতে পারবে না। ওই বাড়ি যাওয়া যাবে না, চেয়ারম্যান সাহেব মানা করছে। ওই বাড়িতে যে সাহায্য করার জন্য যাবো তারে ঘুরে ঘুরে দেওয়া। আরে শোন, তোর একটা ভালো বুদ্ধি দেই, ওই মায়ের কাছে তুই যাস না। ও মরলে ভেজাল দূর হয়, বুঝোস না কেন? ও মরুক, ও মরলেও কিছু করার নাই। ওই মায়ের কাছে তুই যাস না। আর ও মরলো মাটিও দেওয়া যাবো না এই এলাকায়। এলাকায় মাটি দিলে চেয়ারম্যান সাহেব তারও এক করে দেবো। পাগল বুঝে না কি? তুই যা, তুই আর মায়ের কাছে যাস না। কিরে ভ্যানে কইরা কারে নিয়ে যাস? আগেই কইছিলাম না যে আমারে কোনো জেল আটকাই রাখতে পারবো না? কইছিলাম
হ্যাঁ কি রে কথা কস না কে কথা কস না কে কি মনে করিস তুই আমারে কি মনে করছিস মনে কর এই এই গেদু 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 এই গেদু এই গেদু এই গেদু এই গেদু ভাষাইতে পারো ভাষায় কিনার দাও কারো রাখো মারো হাত মারো তাইতে তোমায় ডাকি আমি ইলাহিয়াল মিন গো আল্লাহ বাদশায়ালো পানা তুমি ইলাহিয়াল মিন গো আল্লাহ বাদশায়ালো পানা তুমি এক নবীরে ভাসালে আকুল পাথারে নূহ নামে এক নবীরে ভাসাইলে আকুল পাথারে আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে